বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশ একপেশে এবং তা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে। কমিশনের সুপারিশ বিষয়ে জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইতিবাচক হলেও এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে প্রয়োজনে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে যাবে বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক, অবিবেচনাপ্রসূত বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আগামী নভেম্বরের মধ্যে গণভোট করা সহ 5 দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 7টি দল। বৃহস্পতিবার বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ জাগপা, নেজামে ইসলাম পার্টি, ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন রাজধানীর আগারগাঁওয়ে মেট্রো স্টেশন থেকে মিছিল নিয়ে নির্বাচন কমিশনের সামনে আসে। সেখানে দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করে। এরপর দলগুলো নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেয়। ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ কিছুদিন আগে ইনজুরিতে পড়ায় মাঠের বাইরে ছিলেন, আর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গত 4 দিন ধরে অসুস্থ ছিলেন মাহমুদুল্লাহ। শুরুতে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হন রিয়াদ। সবশেষ এনসিএল টি20তে 2 ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েছিলেন মাহমুদুল্লাহ, যে কারণে এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি।